সকালটা শুরু হলো নর্মালভাবে, ঠিক প্রত্যেকটা দিন যেভাবে কাটে ঠিক সেইভাবে আজকে সকালটাও শুরু হলো। ঘর বারান্দাটা ঝাড়ু দেওয়ার পরই দেখলাম এখানে এক রাশ কাপড় জড়ো হয়ে আছে। তো সেই জামা কাপড়গুলো নিয়েই চলে গেলাম সোজা ছাদে। তো ছাদে এসেই এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, ফ্রেশ হবো, সাথে মুরগিদেরও খাবার দেবো। আজকের দিনটা হচ্ছে শবে বরাতের আগের দিন, আর তোমরা ভিডিওটা দেখছো শবে বরাতের দুদিন পরে। মানে কি করবো, এডিটিং করতে একটু দেরি করে ফেলেছি। কালকেই কিন্তু আসছে শবে বরাতের ভিডিও, যেটা তোমরা একদমই কেউ মিস করবে না। আর সেটা দেখতে হলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে। তো আমরা নর্মালি শবে বরাতে তেমন একটা এলাহি কোনো আয়োজন করি না, নর্মালভাবেই দিনটা কাটে। শুধুমাত্র ইবাদতের পরিমাণটা থাকে একটু বেশি, আর সেটা আমি একদম পার্সোনালি রাখতে চাই। মানে আমার ইবাদতটা কিন্তু একান্তই আমার পার্সোনাল একটা জিনিস, যেটা আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদমই দেখাতে চাই না। তবে যেটুকু রান্নাবান্না বা খাওয়া দাওয়া হবে সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো, কারণ আমার প্রতিদিনের সংসারের কাজের মধ্যে এটাও তো একটা জিনিস। ছাদের কাজ মিটিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। এসে রুটি করে নিলাম গরম গরম। আর এখন অনেকেই তোমরা কমেন্ট করো যে তোমার মেয়ের বয়স কত এবং ও এখন কি খায়। তো ওর বয়স প্রায় 3 বছর পূর্ণ হয়ে 4-এ পড়লো। আর ও কিন্তু আগাগোড়াই ওকে দুধ এবং ঘরের রুটি দিই। ওকে কোনো আলাদা কোনো দোকান থেকে পাউডার জাতীয় কিছু আমি আর এখন খাওয়াই না। যতটা সম্ভব চেষ্টা করি ওকে ঘরোয়া খাবারই খাওয়াতে, মানে আমরা যে জায়গায় জিনিসগুলো খাই বেসিক্যালি ওকে সেই জিনিসগুলোই দিতে, আলাদাভাবে কোনো কিছুই আমি আর করি না। তো সকালবেলায় ওকে দিই রুটি এবং দুধ। চা তো একদমই অ্যাভয়েড করছি। চা কাজে বসে যাবো 12টা পর্যন্ত কাজ হবে, তারপরেই আমি রান্না করতে যাবো। তো এখানে গাউন বানানোর একটা অর্ডার ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম ফ্রকের মতো ছিল, আর এর সঙ্গে ছিল পাটিয়ালা প্যান্ট এবং ছিল পকেট। দেখে তোমরা বুঝতেই পারছো। তো এক একজনের এক এক রকম ডিমান্ড থাকে, এই কাজটা না করলে আমি কখনোই বুঝতে পারতাম না। তো কেমন লাগছে অবশ্যই জানিও।